everyone. Also writing task 1 যখন আমরা করতে থাকি তখন আমরা একটা কমন প্রবলেম ফেস করি, সেটা হচ্ছে কি বলুন তো, such as আপনার যখন একটা গ্রাফে সাচ as আপনার দেওয়া আছে 1990 and 2000, একটাতে আছে 23% আর একটাতে 77%, তখন আমরা কি করে থাকি, তখন আমরা সিম্পল ওয়েতে যে 1990-তে 23% ছিল এবং 2000-এ 77% ছিল, সো আমরা এভাবে লিখে ফেলি, তাই না? সো এই সিম্পল ওয়েতে যদি আমরা লিখতে থাকি তাহলে আমাদের জন্য টাফ হয়ে যাবে যে আমাদের 4.5 or ব্যান্ড 5 স্কোর এর বেশি নাম্বার পাওয়া আমাদের জন্য টাফ হয়ে যাবে, হার্ডার হয়ে যাবে, তাই নয় কি? সো এর জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে ডিফারেন্ট ওয়েতে লিখতে হবে। দেখুন আমরা আজকে লেসনটা যেটা শিখছি সেটাকে এই যে ডিফারেন্ট ওয়েতে লেখা, এটাকে বলে ভ্যারি করা ল্যাঙ্গুয়েজ, আর যে ভ্যারিং ইউর ল্যাঙ্গুয়েজ। সো এটা আমরা লিজনের অফিসিয়াল বই থেকে, বেসিক স্পেস রাইটিং টাস্ক 1-এর একাডেমিক বই থেকে শিখছি। 18 নাম্বার পেজ আমরা দেখতে পাচ্ছি, আগের পেজটা 17, এটা 18 নাম্বার পেজের। সো দেখুন এখানে যে অ্যাজ উইথ এনি টাস্ক 1 দিস ইজ ইম্পর্ট্যান্ট, যে আপনি ভ্যারি করেন আপনার ল্যাঙ্গুয়েজটা, এটা খুবই ইম্পর্ট্যান্ট। ইউ শুড নট কিপ রিপিটিং দ্য সেম স্ট্রাকচারস, আপনি আপনার সেম স্ট্রাকচার রিপিট করা কখনোই ঠিক হবে না। এটা রিজনটা কি আমি একটু বলে দিচ্ছি। দেখুন আজ রাইটিং টাস্ক 1-এর যখন আমরা ডেসক্রিপ্টরসে যাব, হ্যাঁ, রাইটিং টাস্ক 1-এর পাবলিক ভার্সন এটা আপনি গুগলে পেয়ে যাবেন, আলসার অফিসিয়াল ওয়েবসাইট থেকে নেওয়াটা বেটার, আমরা আলসার অফিসিয়াল ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে। সো খেয়াল করুন এখানে দেওয়া আছে ডেসক্রিপ্টরে, আপনার কিন্তু আপনাকে যে নাম্বারটা, আপনার যদি এই ডেসক্রিপ্টর সম্পর্কে ধারণা না থাকে, আমি সাজেস্ট করব ডেসক্রিপ্টরটা ভালো করে বুঝে পড়ার জন্য। আমি কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব আজকে অ্যাবাউট গ্রামাটিক্যাল রেঞ্জ। সো আপনাকে যখন টিচার নাম্বারিং করবে তখন কিন্তু আপনাকে টাস্ক অ্যাচিভমেন্টে একটা নাম্বার দিবে, কোহেরেন্স একটা নাম্বার দিবে, লেক্সিক্যাল একটা নাম্বার দিবে, গ্রামাটিক্যাল একটা নাম্বার দিবে, দেন 4 দিয়ে ডিভাইড হবে। সাচ অ্যাজ আপনি টাস্ক অ্যাচিভমেন্টে কত পেলেন, 7 পেলেন, কোহেরেন্সে 6 পেলেন, লেক্সিক্যালে 5.5 পেলেন, গ্রামাটিক্যালে 5 পেলেন, তখন কি হবে, এই 4টা নাম্বার অ্যাড হবে, হ্যাঁ, অ্যাড করে তারপরে ডিভাইডেড বাই 4 হবে, 4 হয়ে তারপরে যেটা আসে সেটা হবে আপনার রাইটিং টাস্ক 1-এর নাম্বার। সো এভাবে আসলে আপনাকে নাম্বারিং করা হয়। সো খেয়াল করুন আমরা যেটা গ্রামাটিক্যাল নিয়ে কথা বলতেছিলাম, যে আপনাকে ডিফারেন্ট স্ট্রাকচার লিখতে হবে। সো এখানে দেখুন এই যে 5, হ্যাঁ, এটা হচ্ছে কি 5-এর জন্য। 5-এর জন্য কি বলছে দেখুন, ইউজেস অনলি আ লিমিটেড রেঞ্জ অফ স্ট্রাকচারস, যেটা আমরা এখানে বলেছি যে আপনি প্রত্যেকবারে আপনার যত সংখ্যা আছে প্রত্যেক জায়গায় আপনি শুধু বলে দিচ্ছেন এই জায়গায় এত পার্সেন্টেজ ছিল, এই জায়গায় এত ছিল, এই জায়গায় এটা ছিল, এই জায়গায় এটা ছিল, আপনি জাস্ট বলে দিচ্ছেন সেম স্ট্রাকচারে। সো এটাকে বলা হয় কি লিমিটেড স্ট্রাকচারস, যে আপনি স্ট্রাকচার ভ্যারি করেননি, লিমিটেড স্ট্রাকচারস এটাকে বলা হয়, তাই না? সো লিমিটেড স্ট্রাকচার যখন আপনি করবেন তখন আপনাকে নাম্বারটা কত দিবে, দেখুন এই যে দেওয়া আছে যে 5, এই যে লিমিটেড করলে অনলি ইউজেস এ লিমিটেড রেঞ্জ অফ স্ট্রাকচারস, তাই নয় কি? এবং 6-এ যদি আমরা চলে যাই, খেয়াল করুন এখানে বলছে মিক্স অফ সিম্পল অ্যান্ড কমপ্লেক্স স্ট্রাকচারস, যে আপনি একটা সিম্পল এবং কমপ্লেক্স স্ট্রাকচারের মিক্স করে আপনাকে লিখতে হবে। বাট 6-এর বেশি যদি পেতে চান তাহলে কি করতে হবে, খেয়াল করুন, ইউজেস এ ভ্যারাইটি অফ কমপ্লেক্স স্ট্রাকচারস, আপনার কমপ্লেক্স স্ট্রাকচারের ভ্যারাইটি লাগবে। আরেকটা জিনিস লাগবে, হ্যাজ এ গুড কন্ট্রোল অফ গ্রামার, মানে আপনার ডিফারেন্ট গ্রামাটিক্যাল স্ট্রাকচারস আপনাকে সেখানে অ্যাড করতে হবে। মোর ওভার আপনি যদি আসলেই 7 পেতে চান এবং আপনি যদি 7-এর প্রিপারেশন নিয়ে 7 পেতে চান তাহলে এটা আপনার জন্য টাফ হয়ে যাবে। আমরা সবসময় জানি আমরা যেটা পেতে চাইবো আমাদের প্রিপারেশনটা তার থেকে একটু বেশি লেভেলে পাওয়া থাকা প্রয়োজন, যেটা আইএলটিএসের জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং রাইটিং টাস্ক 1-এ আসলে বেশি নাম্বার পাওয়াটা খুবই ইজিয়ার। সো আমরা যদি 7 পেতে চাই তাহলে আমাদের 7-এর থেকে বেশি ব্যান্ড স্কোর দিকে তাকাতে হবে এবং সেই অনুসারে প্রিপারেশনটা নিতে হবে। যেমন এখানে কি বলছে দেখুন, ইউজেস এ ওয়াইড রেঞ্জ অফ স্ট্রাকচারস, আপনাকে কি করতে হবে, আপনাকে ডিফারেন্ট স্ট্রাকচারস ইউজ করতে হবে, ওয়াইড রেঞ্জ ইউজ করতে হবে, তাই নয় কি? এটা করতে হবে আপনাকে। তো সেই জিনিসটাই আমরা আসলে আজকে শেখানোর চেষ্টা করব আপনাকে। দ্য কি ল্যাঙ্গুয়েজ হোয়েন ইউ রাইট অ্যাবাউট পাই চার্টস ইজ প্রপোর্শন অ্যান্ড পার্সেন্টেজেস, তাই না? বেশিরভাগ সময় আমরা প্রপোর্শন এবং পার্সেন্টেজ ইউজ করি, সেটা পাই চার্ট না, যে কোনো জায়গায়। কমন ফ্রেজেস টু সি দ্য প্রপোর্শন আর দ্য পার্সেন্টেজ অফ, কি আমরা সবসময় কি বলি, দ্য প্রপোর্শন অফ এটা, দ্য পার্সেন্টেজ অফ এটা, এই ছাড়া আমরা আর কিছু লিখতে পারি না, তাই না? However, you can also use other words and fractions, আপনি কিন্তু চাইলে অন্য ওয়ার্ডস এবং অন্য ফ্র্যাকশনও ইউজ করতে পারেন, সেটাই আপনাকে শেখানোর চেষ্টা করব। খেয়াল করুন এখানে যেটা বলছে যে
আমরা এই যে লার্জ নাম্বার অফ ইউজ করতে পারি। এখন আপনি বলবেন লার্জ নাম্বার অফ কখন ইউজ করব, তাই না? এটাই দেখাবো। এখানে এই যে 5টা দেওয়া আছে, এগুলো পরে দেখাচ্ছি 4-5টা, যে লার্জ নাম্বার অফ কখন ইউজ করব, কোয়ার্টার অফ স্মল মাইনরিটি সিগনিফিক্যান্ট নাম্বার অফ লেস দ্যান এ ফিফথ, এগুলো আমরা কখন ইউজ করব এটা আমরা পরে দেখাচ্ছি। লেস দ্যান এ ফিফথ না, এই 4টা আমরা কখন ইউজ করব সেটা আমরা পরে দেখাচ্ছি। এখন আমরা যেটা দেখব যে স্পেসিফিক পার্সেন্টেজ যখন আমাদের দেওয়া থাকে, স্পেসিফিক পার্সেন্টেজ, রাইট? কি পার্সেন্টেজ? স্পেসিফিক পার্সেন্টেজ। স্পেসিফিক পার্সেন্টেজ মানে কি? আমাদেরকে পার্সেন্টেজটা উল্লেখ করা দেওয়া আছে, সেটা হতে পারে 10%, সেটা হতে পারে 10.15%, সেটা হতে পারে 50%। তখন আমরা কিভাবে ভ্যারি করে ডিফারেন্ট ওয়েতে লিখব, রাইট? এটা শেখানোর আমরা একটু চেষ্টা করি। চলুন খেয়াল করুন। সো এখানে 80% দেওয়া আছে। সো 80%কে আমরা কি লিখতে পারি? 80% না লিখে 4/5 4/5 4/5 বলতে কি বোঝাচ্ছে? 4/5 না, কিন্তু 4/5। সো 4/5 বলতে কি বোঝাচ্ছে খেয়াল করুন। আমরা যদি পার্সেন্টেজ মানে কত? পার্সেন্টেজ মানে হচ্ছে 100, রাইট? এটা তো আমরা সবাই জানি। পার্সেন্টেজ মানে হচ্ছে কত? 100, রাইট? পার্সেন্টেজ মানে 100। সো পার্সেন্টেজ যদি 100 হয়ে থাকে, 100কে যদি আমরা 5 ভাগে ভাগ করি, হ্যাঁ, ফিফথ, তাহলে প্রত্যেক ভাগে কত করে হয়? 20। উই অল নো দ্যাট 20। সো আমরা কি করি? আমরা 5টা 20 লিখে ফেলি। লেটস গো, ডান। ওকে, যে 5টা 20 লিখে ফেললাম। তাহলে প্রত্যেক ভাগে 20 করে হলে 5 ভাগ 5টা 20 মিলে হয় 100। সো এখন খেয়াল করুন, এখন 5 ভাগের কত ভাগ নিলে আমাদের 80 হবে? সো এক ভাগ আমরা নিলাম 20, আরেক ভাগ আমরা নিলাম 40, আরেক ভাগ আমরা নিলাম 60, আরেক ভাগ নিলাম 60 + 20 80। তাহলে কত ভাগ নেওয়ার পরে 80 হলো? 4 ভাগ, রাইট? 5 ভাগের 4 ভাগ নেওয়ার পরে আমাদের কত হলো? 80 হলো, তাই নয় কি? 80 হলো 4 ভাগ নেওয়ার পরে। 4 ভাগ, 5 ভাগের 4 ভাগ নেওয়ার পরে আমাদের 80 হলো। সো এই জিনিসটাই আমরা সেখানে লিখলাম 4/5। ঠিক আছে, অনেকে হয়তো এই জিনিসটা জানেন যে কিভাবে করে, বাট আই এম শিওর অনেক স্টুডেন্টই এটা জানেন না। এবং এখনও যারা একটু বুঝতে পারছেন না, আমি বলবো যে ভিডিওটাকে একটু রিওয়াইন্ড করে পিছনে গিয়ে আবার ভিডিওটা একটু দেখুন, হোপফুলি আপনারা বুঝে যাবেন। এরপরে না বুঝলে কমেন্ট করবেন আসলে, তাহলে আমরা লিখেও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখুন 75%। সবসময় আমরা এই যে এটাকে বলা যায় কি 3 কোয়ার্টার্স। কোয়ার্টার মানে কি? 4। এটা মনে রাখতে হবে। কোয়ার্টার মানে হচ্ছে কি? 4। সো আমরা আবার এই যে লাস্ট অংশটাকে আমরা মেইন ভাগটা ধরবো। কোয়ার্টার মানে কি? 4। তার মানে 100টাকে 4 ভাগ করা হয়েছে। সো 100টাকে যদি 4 ভাগ করা হয়, প্রত্যেক ভাগে কত করে হয়? 25, রাইট? তো 4টা 25 মিলে কত হয়? 100 হয়, রাইট? 4টা 25 মিলে 100 হয়। সো আমরা 4টা 25 আমরা লিখে ফেললাম এখানে, অলরাইট? সো 4টা 25 থেকে কয়টা 25 আমরা নেওয়া হলে 75 হয়? 3টা 25 আমরা যদি নিয়ে ফেলি তাহলে কত হয়ে যায়? 75 হয়ে যায়। তার মানে 4 ভাগের 3 ভাগ যদি আমরা নেই তখন সেটা হয় 75, তাই না? তেমনি করে আমি প্রত্যেকটা দেখানোর চেষ্টা করব না। আমি আপনাদেরকে বলবো যে এখানে অনেকগুলো সংখ্যা দেওয়া আছে। অনেকগুলো সংখ্যা দেওয়া আছে। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে, সেটা পরে বলি। 70, 7 in 10, 65, 2/3। এখন অনেক সংখ্যা এখানে দেওয়া আছে, অনেকগুলো স্পেসিফিক সংখ্যা দেওয়া আছে এবং বলা আছে যে এটা কিভাবে আপনি বলবেন। বাট এটা মুখস্থ না করে আপনাকে বুঝতে হবে। এবং আমি আপনাদেরকে যেমন 50 মানে হাফ, এটা হয়তো অনেকে বুঝবেন, বাট অনেকগুলো এখানে হয়তো আন্ডারস্ট্যান্ড করতে পারবেন না যে কোনটা কিভাবে হলো। সো কোনো সংখ্যা যদি আপনারা বুঝতে না পারেন যে আমি এটা বুঝতে পারছি না আসলে 35কে কিভাবে মোর দেন 1/3 বলা হয়েছে, রাইট? তারপরে 30কে কিভাবে লেস দ্যান এ থার্ড বলা হয়েছে, যেই সংখ্যাটা আপনারা আসলে বুঝতে পারছেন না, আমি আপনাকে সাজেস্ট করব যে সেই সংখ্যাটা লিখে আপনারা কমেন্ট করবেন। হ্যাঁ, সেই পার্সেন্টেজটা লিখে আপনারা কি করবেন? কমেন্ট করবেন যে আমি এই পার্সেন্টেজটা আমি বুঝতে পারিনি, রাইট? ইভেন
এমন কোনো সংখ্যা যদি থেকে থাকে যেটা আমরা এখানে উল্লেখ করিনি, কারণ এখানে সবগুলো সংখ্যা তো উল্লেখ করা টাফ। সো যে কোনো সংখ্যা যদি আমরা থেকে থাকে যে আমরা এখানে উল্লেখ করিনি, লাইক অ্যাজ আমরা 38% এখানে উল্লেখ করিনি, রাইট? সো 38% যদি আপনি না বুঝতে পারেন আসলে 38% কীভাবে আসলে লিখবেন আপনি ডিফারেন্ট ওয়েতে, ভ্যারি করে কীভাবে আপনি লিখবেন, তাহলে আপনি কী করতে হবে, আপনাকে কমেন্ট করে জানাতে হবে যে 38%কে আসলে আমি ডিফারেন্ট কীভাবে লিখতে পারি, রাইট? এবং আপনি যদি কোনো সংখ্যা যদি এখানে বুঝতেও না পারেন যে আমি 30% কীভাবে লেস দেন থার্ড হলে আমি বুঝতে পারছি না, সো আপনাদের যে আস্কিংগুলো সেটা আপনারা কমেন্ট করতে পারেন। এবং ফাইনালি এই সংখ্যাগুলো কীভাবে, এই যে লার্জ নাম্বার অফ সিগনিফিকেন্ট নাম্বার অফ, এটা কীভাবে হলো সেটা নিয়ে আমরা একটু কথা বলার চেষ্টা করবো ফাইনালি। যে ইফ দ্য পার্সেন্টেজ আর নট এক্সাক্ট as a verb, then you can use qualifiers। এটাকে আমরা কখনো নাম শুনেছি? আই ডোন্ট নো, আপনারা যদি শুনে থাকেন তাহলে ভালো, যদি না শুনে থাকেন তাহলে আজকে জেনে নিন যে কোয়ালিফায়ার্সটা কি, সেটা একটু পরেই দেখাবো। টু মেক শিওর ডেসক্রিপশন রিমেইন অ্যাকুরেট। এখন আপনি কিন্তু যে কোনো ডেসক্রিপশন আসলে দিলেই হবে না, আপনাকে আপনার মেক শিওর করতে হবে আপনার ডেসক্রিপশনটা অ্যাকুরেট কিনা, তাই নয় কি? সো ডেসক্রিপশনটা অ্যাকুরেট হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সো এখানে পার্সেন্টেজগুলো দেওয়া আছে, এগুলো নিয়ে কথা না বলি, খেয়াল করুন 4টা স্পেশাল সংখ্যা নিয়ে কথা বলবো। যেমন এখানে প্রথমটা দেওয়া আছে 75 to 80% হলে আপনি কি লিখতে পারেন, a large majority। হ্যাঁ, যেমন আপনাদের কোনো একটা সংখ্যা দেওয়া আছে, যেমন আমরা বলি যে কোল, ওকে, আপনাদের একটা পাই চার্ট আছে, কোল একটা ক্যাটাগরি হিসাবে আছে ওখানে। সো ধরুন ওখানে কোলটা হচ্ছে কত পার্সেন্ট, 78%। তো 78%কে আপনি 78% না লিখে কি লিখতে পারেন, এ ভেরি লার্জ মেজরিটি, কারণ এটা কি ভেরি লার্জ মেজরিটি না? একটা ক্যাটাগরি 78% দখল করে আছে, এটা ভেরি লার্জ মেজরিটি। সো এটাকে আমরা লিখতে পারি কি, ভেরি লার্জ মেজরিটি। ওকে, আবার আমরা যদি পরেরটায় চাই, দেখুন 65 থেকে 75% যদি থাকে তাহলে আমরা কি বলতে পারি, এ সিগনিফিক্যান্ট প্রপোর্শন। হ্যাঁ, এ সিগনিফিক্যান্ট প্রপোর্শন। সাপোজ আরেকটা ক্যাটাগরি ধরেন পেট্রো, কোলের যে ইয়েটা আছে আপনাদের পাই চার্টটা আছে, ওখানেই আরেকটা ক্যাটাগরি আছে পেট্রো, আমি সংখ্যাটা সঠিক বলতে মনে নেই, আমরা ধরে নিলাম ওই সংখ্যাটা হচ্ছে 72%। ওটাকে আমরা কি বলতে পারি, এ সিগনিফিক্যান্ট প্রপোর্শন, হ্যাঁ, এ সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট, এটা আমরা বলতে পারি, রাইট? পরেরটা যদি আমরা চলে যাই, খেয়াল করুন 10 to 15%, এটাকে বলতে পারি কি, মাইনরিটি। কি বলতে পারি, মাইনরিটি। যেমন কোনো একটা ক্যাটাগরি আপনার সংখ্যাটা হচ্ছে ধরুন 12%। সো 12% যদি হয়ে থাকে সেটাকে আপনি কি বলতে পারেন, এ মাইনরিটি। 5% যদি হয়ে থাকে সেটাকে আমরা কি বলতে পারি, ভেরি স্মল নাম্বার। কি বলতে পারি, যে ভেরি স্মল নাম্বার। হ্যাঁ, ভেরি স্মল নাম্বার আমরা বলতে পারি। সাপোজ আপনার কোনো একটা ক্যাটাগরি 2% আর 3% আছে, সেটাকে আপনি কি বলতে পারেন, বা 4% আছে, সেটাকে আপনি কি বলতে পারেন, এ ভেরি স্মল নাম্বার, রাইট? সো এভাবে যদি আপনারা আপনাদের সংখ্যাগুলোকে একটু ডিফারেন্ট ওয়েতে, ডিফারেন্ট স্ট্রাকচারে লিখতে পারেন, তাহলে আপনাদের জন্য গ্রামাটিক্যাল রেঞ্জের জন্য আপনাদের, এবং অ্যাকুরেটলি লিখতে পারলে অ্যাকুরেসির ক্ষেত্রেও আপনারা ভালো নাম্বার পাওয়ার পসিবিলিটি থাকবে। আদারওয়াইজ আপনাদের লেখাটা হয়ে যাবে লিমিটেড। অনেকেই চিন্তা করেন আমি তো ভালো লিখেছি, কিন্তু ওই যে লিমিটেড রেঞ্জ অফ স্ট্রাকচারের কারণে নাম্বারটা কমে যাচ্ছে। কারণ আপনি গ্রামাটিক্যালের যে যেটা পাওয়ার কথা সেটা থেকে যদি আপনি মানে 1 ব্যান্ড কম পেয়ে যান, তাহলে কিন্তু আমার টোটাল ব্যান্ড স্কোর 0.5 0.25 কমে যাচ্ছে। সো এটা একটু আমাদের মাথায় রাখতে হবে। আবার যদি 1 ব্যান্ড বেশি পেয়ে যান তাহলে কিন্তু টোটাল ব্যান্ড স্কোর আপনার 0.5 বেড়ে যাচ্ছে, তাই না? সো এটা খুবই ইম্পর্ট্যান্ট। আপনাদের রাইটিং টাস্ক 1কে ডিফারেন্ট ওয়েতে, ভ্যারি ল্যাঙ্গুয়েজটাকে ভ্যারি করে আপনারা লিখতে পারছেন, যেটা আপনাদেরকে হেল্প করছে। Alright, so hopefully you'll comment your problem and we'll try to sort it out and help you through the course. Okay, thank you very much. In the next one, goodbye.